আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে অটোক্যাডে টেবিলটা ইনসার্ট করতে হয়। এটার জন্য শর্টকাট হচ্ছে টিবি এন্টার, দেন হচ্ছে আপনার এখান থেকে আপনার সেটিংসটা দিতে হবে। এখানে এসে আমরা একটা নতুন সেটিংস নিচ্ছি, নিউ এ ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে স্টাইলের একটা নাম দিব, আমরা এই সেটিংয়ের স্টাইল একটা নাম দিব। এটার নাম দিব হচ্ছে আপনার স্টাইল, জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি স্টাইল অফ টেবিল, বোঝার জন্য আমি এই নামটা দিলাম। কন্টিনিউ। দেন এখানে আমি তিনটা সেটিংস দিব, একটা হচ্ছে এই যে ডাটা, হেডার এবং টাইটেল। তো আমি ডাটাটা এখানে বাই ডিফল্ট এখানে আছে, এখন হচ্ছে আমরা এই জেনারেলি থেকে আমরা সেটিংসটা করি। তো এখানে ফিল কালারটা নর্মালি দরকার না, অ্যালাইনমেন্টটা হচ্ছে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, তবে আমি হচ্ছে এখানে টপ সেন্টার দিলেও হবে, আবার মিডল সেন্টারটা বেশিরভাগ ইউজ হয়ে থাকে, সো দ্যাট আমি এটা দিলাম। দেন হচ্ছে আপনার এখানে মার্জিনটা হচ্ছে আমি 1 ইঞ্চি দিচ্ছি, তারপরে 1 ইঞ্চি। দেন হচ্ছে আপনার এখান থেকে আমরা প্রিভিউটা কিন্তু দেখতে পাবো। টেক্সটে আসি, টেক্সটে এসে আমরা হচ্ছে টেক্সটের হাইটটা এখান থেকে দিয়ে দিতে পারবো। এই ইভেন আমি হচ্ছে এখান থেকে থ্রি ডটসে ক্লিক করে আমি টেক্সটের একটা স্টাইল, এখান থেকে টেক্সটের একটা স্টাইলের নাম দিতে পারি। তো আমি এখানে একটা নাম দিব, এটার জন্য যে নিউ ক্লিক করে দিব, তারপর হচ্ছে স্টাইল 1 দিয়ে আমি রাখলাম, ওকে করে দিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে এখন হাইটটা দিয়ে দিব, ধরেন 5 ইঞ্চি দিলাম। দেন হচ্ছে আপনার ফন্ট স্টাইলটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিব এরিয়াল দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে অ্যাপ্লাই, তারপর সেট কারেন্ট, ক্লোজ। তো এখানে আমার দেখেন এখানে প্রিভিউটা দেখাচ্ছে, এখানে আগে যেরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে। তো এখন এখানে সেট কারেন্ট তো এখানে হয়ে গেছেই আর কি। যদি সেট কারেন্ট না করে থাকেন তাহলে এখান থেকে আপনার এই যে নামটা দিয়েছিলেন ওই নামটা এখানে সিলেকশন করে দিতে হবে। দেন হচ্ছে আপনার বর্ডার্স থেকে যদি আপনার চেঞ্জ করতে হয় সেটিংস, তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, তবে বর্ডার্স থেকে দরকার নেই। তো আমি এখানে দেন হচ্ছে আমি সেকেন্ড যে এটা আছে অপশন হেডার, এই হেডারে এসে আমি হেডারটা আমি প্যারামিটারগুলো দিব। এখান থেকে ফিল কালার দরকার নেই, অ্যালাইনমেন্টটা হচ্ছে আমি মিডল সেন্টারে দিলাম। আর হচ্ছে আপনার টেক্সট এসে আপনার হচ্ছে এখানে টেক্সটের স্টাইলটা কোনটা হবে, আমি তো এই স্টাইল 1টা এখানে দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমি এটা সাইজটা বেশি দিব আর কি, চেঞ্জ করে দিব। সো দ্যাট আমি এখানে একটা স্টাইল নেওয়ার জন্য নিউ ক্লিক করে দিচ্ছি, তারপরে স্টাইল 2 দিয়ে ওকে করে দিলাম। দেন এখানে টেক্সটের হাইটটা ধরেন আমি ডাটার সাইজটা ছিল হলো 5 ইঞ্চি। তো এখন আমি এটার ডাটার চাইতে অবশ্যই হেডারটা অবশ্যই বড় হবে, সো দ্যাট আমি এখানে 10 ইঞ্চি দিয়ে দিচ্ছি। আর স্টাইল এখান থেকে আমি এরিয়ালটা দিয়ে দিলাম। দেন অ্যাপ্লাই, তারপর হচ্ছে যে ক্লোজ করে দিচ্ছি, এবং এখানে স্টাইল 2 অটোমেটিক চলে আসছে। এবং আমি টেক্সটের কালারটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, যেমন হচ্ছে ইয়েলে দিলাম। দেখেন আসলে হেডার কোনটা সেটা কিন্তু এখন আপনারা বুঝতে পারতেছেন, এখানে প্রিভিউটা দেখাচ্ছে, দুইটা প্রিভিউ, একটা প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি চাইলে কিন্তু ডাটা যেটা সেই কালারটাও আমি সিলেক্ট করতে পারতাম। তো আমি ডাটা এখানে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবেন, দেখেন ডাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে গ্রিনে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার বর্ডার্সে দরকার নেই, দেন হচ্ছে আপনার টাইটেলে আসলাম, টাইটেল থেকে আপনার জেনারেল। তো এখানে মিডল সেন্টারে রাখলাম অ্যালাইন, আর হচ্ছে এখানে 1 ইঞ্চি এবং এখানে 1 ইঞ্চি আমি দিলাম, আর হচ্ছে এর আগে আচ্ছা 1 ইঞ্চি দিলাম। দেন হচ্ছে আপনার টেক্সটাইলে এসে আমি থ্রি ডটসে গেলাম, থ্রি ডটসে যাওয়ার পর হচ্ছে এখান থেকে আমি একটা নতুন স্টাইল নিচ্ছি, স্টাইল 3, ওকে। দেন হচ্ছে আপনার এখান থেকে ফোনটা এরিয়ালি দিচ্ছি, কারণ আলাদা ফোনটা আমি চাইলে দিতে পারবো, বাট একই ফোন থাকাটা ভালো। এখানে আপনার অবশ্যই হেডারের চাইতে এখানে টাইটেলটাও একটু বড় হবে, মানে হাইটটা, টেক্সটের হাইটটা, সো দ্যাট আমি এখানে 15 ইঞ্চি দিচ্ছি। তা আমার সাথে নেই, আপনাদের যেটা প্রয়োজন হবে জাস্ট আমি ব্যালেন্স করে দিচ্ছি আর কি, আপনারা ওইভাবে ব্যালেন্স করে দিতে হবে আর কি। অ্যাপ্লাই ওকে করে দিলাম, অ্যাপ্লাই ক্লোজ। এখানে স্টাইল 3 অটোমেটিক শো করছে, দেখেন এই যে টাইটেল কোনটা এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার চাইলে কালারটা আমি চেঞ্জ করতে পারবো, যেমন হচ্ছে আমি রেড দিলাম, দিয়ে হচ্ছে আমি ওকে করে, দেখেন রেড কালারটা চলে আসছে। দেন আমি ওকে করে দিলাম দিয়ে, এবং এখানে স্টাইলটা আমি
দেখতে পাচ্ছি স্টাইল অফ টেবিল, এবং এটাই সেট কারেন্ট করে আমি ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আপনার আমি এখানে কলাম অ্যান্ড রো সেটিংসে এসে আপনার 5 কলাম কয়টা দিব, ধরেন হচ্ছে আমি কলাম দিচ্ছি 5টা, আর রোটা হচ্ছে ধরেন আমি 6টা দিলাম। দিয়ে হচ্ছে নর্মালি আপনার এই অপশনটা থাকে বাই ডিফল্ট, তো এই অপশনটা থাকলে আমি এই 4টাই স্পেসিফিকেশানই দিতে পারবো। এইটা হলো কলাম, কয়টা কলাম হবে, একটা টেবিলের কয়টা কলাম হবে সেইটা এখানে দিতে পারতেছি, 5টা কলাম হবে। আর কলামের উইডথ মানে কলামের যে আপনার মানে ডাইমেনশনটা ওইটা কতটুকু হবে ওইটা এখান থেকে দিতে হবে। তা আমি এখানে 20 ইঞ্চি দিলাম, দ্যাট মিনস এটা 1 ফিট 8 ইঞ্চিতে নিয়ে নিছে। আর ডাটা রোটা হচ্ছে আপনার কয়টা রো হবে, সাপোজ হচ্ছে আমার 8টা রো হবে, তো আমি এখানে 8 দিলাম। দেন হচ্ছে এখনও আপনার এখানে 8 দিছি, এবং রো হাইটটা হচ্ছে এখানে লাইন্সে নিবে, অর্থাৎ হচ্ছে টেক্সটের লাইন আপনার টেক্সটের লাইন হইতে যেই স্পেসিংটা দরকার এই স্পেসিংটা এখানে কাউন্ট করবে। অ্যাকুরেটলি আপনার হচ্ছে ইঞ্চি বা ফুটে এখানে নিবে না, এখানে বা মিলিমিটারে নিবে না, এখানে আপনার লাইনসে নিবে। সো দ্যাট আমি এখানে কি করব, আপনার হচ্ছে 2টা লাইন যেন হয় একটা রোতে, তাহলে সেই 2টা দিব। যদি 3টা দরকার হয় মানে বেশি স্পেসিং দরকার হয় তখন 3 দিব, তারপরে যদি আরও বেশি দরকার হয় এইভাবে আস্তে আস্তে আমি বাড়াইতে পারবো। ইভেন 1 মানে যদি সর্বনিম্ন হয় তাহলে সেটা 1 আমি দিতে পারতেছি। মানে এক কথায় রো হাইটটা হচ্ছে আপনার একটা টেক্সট লিখতে যতটুকু হাইট লাগে ততটুকুই আপনার এখানে লাইন অনুযায়ী হচ্ছে এখানে আপনার মেজারমেন্টটা আপনি পাবেন। তো আমি এখানে 2 দিয়ে রাখলাম, 2 দিয়ে রাখি এবং 3 দিয়ে নেক্সটে আমি দেখাচ্ছি। দেন হচ্ছে আমি এখন ওকে করলে আমি একদম টেবিলের সব ধরনের স্পেসিফিকেশান সহ আমাকে টেবিলটা দিয়ে দিছে। এবং টাইটেলের আপনার হচ্ছে কার্সরটা আপনার হচ্ছে যে লাফাচ্ছে, এখানে আমি টাইটেলটা দিয়ে দিতে পারবো। কি লিখবো, ধরেন যে অল ইনফরমেশন লিখলাম, অল ইনফো। দেন হচ্ছে এই পর্যন্ত রাখলাম। দেন আমি এখন প্রত্যেকটা সেলে কিভাবে হচ্ছে আমি টেক্সটটা লিখবো, তো এখানে দেখেন এক্সেলের মতো আচরণ করতেছে। ABCD দিয়ে আমাকে কলামগুলো বোঝাচ্ছে, আর 1 2 3 4 এটা দিয়ে আমাকে রো বোঝাচ্ছে। এবং প্রত্যেকটা সেলে আমি লেখার জন্য জাস্ট সেলের ভিতরে মানে সেলের ফাঁকা স্থানে আমি জাস্ট ডাবল ক্লিক করব, তাহলে আমি লেখার জন্য স্পেসটা পেয়ে যাব। তো আমি এখানে লিখতেছি হচ্ছে এই যে 2 নম্বর যে আপনার রোটা আছে, এই 2 নম্বরটা হচ্ছে যে আপনার হেডার, আর 1 নম্বর যেটা এটা হলো টাইটেলের জন্য। টাইটেল অলরেডি দিয়ে দিছি, আমি এখন হেডারটা দিব। ধরেন এখানে লিখবো হচ্ছে রুম নাম্বারস, মানে আমি হচ্ছে রুম নাম্বার এখানে লিখতে চাচ্ছি। দেন হচ্ছে আমি তারপরেরটা দিয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে ধরেন এখানে আমি লিখবো হচ্ছে ডোরস লিখবো। তারপর হচ্ছে তার নেক্সটে আমি যাচ্ছি, এখানে লিখবো হচ্ছে উইন্ডো। দেন তারপর হচ্ছে আমি তার নেক্সটে আমি যাচ্ছি, এখানে আমি লিখবো হচ্ছে ডোর উইন্ডো। তারপর হচ্ছে যে কলাম সংখ্যাটা দিব এখানে এই কলামে। তো দেখেন টেক্সটগুলো হচ্ছে ওয়ার্ডটা আমার হচ্ছে যে ভেঙে আসছে, সো দ্যাট আমি এটাকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমি যখন হচ্ছে একটা ক্লিক করব তখন এখানে আমাকে 4টা গ্রিপস দিচ্ছে, এবং এই গ্রিপস ধরে আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবো। আমি এটাকে চাইলে কাস্টমাইজ করে আমি বাড়াইতে পারবো। এখানে দেখেন আমি প্রত্যেকটা ধরে আমি কাস্টমাইজ করতে পারবো। ইভেন আমি যখন টোটালি হচ্ছে আমি এটা কাস্টমাইজ করার দরকার হবে, তখন আমি দেখেন আমি এটাকে একটু মোটামুটি প্রসার করলাম যাতে হচ্ছে আমার পুরো ওয়ার্ডটা হচ্ছে আমার এখানে মানে কভার করে আর কি। ঠিক আছে, তো আমি এখানে এইভাবে কাস্টমাইজ করলাম। এবং টোটালি যদি আমি এটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে এখানে পুরোটা এইভাবে সিলেক্ট করব আমরা টেবিলটাকে। এবং হচ্ছে দেখেন কয়েকটা গ্রিপস আছে, এর মধ্যে হচ্ছে 3টা গ্রিপস আমরা, একটা হলো এই প্রান্তে, একটা হলো এইখানে, আর একটা হলো এই প্রান্তে। তো এইখানে আমি যখন এরকম করব মানে এটা ধরে যখন আমি টান দিব তখন হচ্ছে এইভাবে এইদিকে প্রসারিত হবে। ইভেন আমি এটাকে চাইলে এটাকে আবার সংকুচিত করতে পারবো। আবার হচ্ছে যদি আমার এই দিকে দরকার হয় নিচের দিকে উপরে নিচে, তখন আমার এই টিপসটা ধরে আমাকে কন্ট্রোল করতে হবে। আর টোটালি যদি করতে হয় মানে এটা ধরে আমি যদি হচ্ছে চাইলে যে কোনো দিকে এইদিকে বা এইদিকে আমি করতে পারবো। ঠিক আছে, আমি কন্ট্রোল করতে পারবো।
আর যদি একটা সিঙ্গেল রো বা একটা সিঙ্গেল কলাম যদি হচ্ছে আমার কাস্টমাইজ করতে হয়, তাহলে আমি একটা যে কোনো রোর উপরে হচ্ছে ক্লিক করব এবং আমি এই গ্রিপস থেকে 4টা গ্রিপস পাচ্ছি এবং গ্রিপস থেকে আমি এইভাবে আমি এই করতে পারবো, ঠিক আছে, কন্ট্রোল করতে পারবো। দেন যখন আমার কাজটা হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে ওকে করে দিব বা হচ্ছে আমি বাইরের দিকে চলে আসব, ঠিক আছে।